আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী 2026। আশা করি তোমরা ভালো আছো। দোয়া করি আল্লাহ তোমাদের সুস্থ রাখুক। এই সময়টা সুস্থ থাকা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো 21 তারিখে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে মঙ্গলবার, এবং প্রথম পরীক্ষাটাই হবে তোমাদের বাংলা প্রথম পত্র। তো অনেকেই বাংলা প্রথম পত্র এর মধ্যে শেষ করে ফেলছো, জাস্ট রিভিশন বাকি আছে। আবার অনেকে আছে যে বাংলা প্রথম পত্র এখনো পড়া হয়নি ওইভাবে, কিছু বাকি আছে। তো এই মুহূর্তে আজকের জন্য কি প্রিপারেশন নেওয়া উচিত এই বিষয়ে তোমাদের সাথে একটু কথা বলতে চাই। যাদের বাংলা প্রথম পত্র শেষ আছে, মোটামুটি আয়ত্তের মধ্যে আছে, শুধু রিভিশন দিলে হবে, তাদেরকে বলবো তোমরা আজকের জন্য শনিবার আজকে বাংলাটা হাত দিবে না। আজকে হাত দিবে তোমাদের কাছে যে সাবজেক্টটা সবচেয়ে কঠিন মনে হয়, যে না এই সাবজেক্টটা আরেকটু পড়ে রাখলে আমার জন্য ভালো হয়, যেমন গণিত হতে পারে, পদার্থবিজ্ঞান, রসায়ন, বা উচ্চতর গণিত, বা অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং, বা আর্টসের যদি কোনো একটা সাবজেক্ট থাকে, ভূগোল, অর্থনীতি, যে সাবজেক্টটা তোমার কাছে মনে হয় যে এই সাবজেক্টটা আমার কাছে এখনো কঠিন লাগে, ওই সাবজেক্টটা তুমি শনিবারের দিন আজকে পুরো দিনটা রিভিশন দিতে পারো। এটা তোমার জন্য কোনো অসুবিধা হবে না। আর যাদের বাংলা প্রথম পত্র এখনো পড়া হয়নি, মোটামুটি অনেক বেশ বাকি, তাদেরকে আমি বলবো যে তুমি আজকে থেকেই বাংলা প্রথম পত্র শুরু করে দাও, কারণ সময় পাওয়া যাবে না খুব বেশি একটা। তো এটা ছিল মোটামুটি আমার পরামর্শ তোমাদের জন্য। এভাবে যদি প্রিপারেশন নাও ইনশাল্লাহ ভালো করবা, শেষ সময় প্রস্তুতি হিসেবে আল্লাহ রহমতে। আর এই মুহূর্তে মানসিক কোনো টেনশন নেওয়ার দরকার নাই, যে আমার এটা শেষ হয়নি, আমার ওইটা শেষ হয়নি, আমি এটা কী করবো, ওইটা কী করবো, এটা ভাবার দরকার নেই। তুমি মানসিকভাবে একটা প্রস্তুতি নাও যে আল্লাহ রহমতে আমার যেভাবে প্রিপারেশন আছে, আল্লাহ রহমতে এভাবেই কমন আসবে, এভাবে আমি ভালো করব। এই কনফিডেন্সটা তোমাকে অনেক ধাপ এগিয়ে নিয়ে যাবে তোমার ভালো রেজাল্টের জন্য। এই মুহূর্তে শেষ সময় এসে অনেকে হতাশ হয়ে যায়, আসলে টেনশন কাজ করে। এই মুহূর্তে টেনশন কাজ করাটা স্বাভাবিক, কিন্তু যে অনেকের মনে হতে পারে যে আল্লাহ কি করলাম, কিছুই শেষ হয়নি, কি করব, পরীক্ষা, কি লিখবো। আসলে তুমি যা এতদিন ধরে পড়ছো ওগুলো সবই তোমার ব্রেনে আছে, মস্তিষ্কে আছে, একটু রিভাইজ দিলেই হয়ে যাবে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই বা ভয়ের কিছু নাই। আমি এই মুহূর্তে এসে তোমাদেরকে অনুরোধ করবো যে একটু ভয় পাবে না, কনফিডেন্স থাকো নিজের প্রতি, আত্মবিশ্বাসী হও, এবং দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাও। ইনশাল্লাহ তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে। আর একটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ার ট্রাই করো। যে যে ধর্মে সেই ধর্মকে গুরুত্ব দাও, সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ তোমার প্রস্তুতিকে আরো কয়েকদম এগিয়ে নিক, এই দোয়া করি। তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।